ডক্টর ইউনূসের সরকার, আমি মনে করি সময়টা সুন্দর ছিল, অনেক কিছু করা যেত, উনি সেটা করতে পারেন নাই। তো আমরা চাইবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন সরকার এটা করবে। অনেকে তো বলে তাকে করতে দেওয়াও হয় না। হ্যাঁ, করতে দেওয়া হয় নাই, এত বাধার মুখে পড়ছেন যার জন্য করতে পারেন নাই। ইচ্ছা করলে আমরা সুন্দর করে জানি আমাদের সমস্যা কোথায়। আমাদের আইন বলতে আমরা কি বুঝি আসলে, প্রয়োগ করে পুলিশ বেসিক্যালি। তো পুলিশকে যদি সংস্কার না করেন ঠিক মতো, আপনি কিছুই তো সুবিধা পাবেন না। তো প্রতিগত কথা বললেন আইনের শাসন, এই তো বলি সবাই, কিন্তু পুলিশকে সংস্কার করতে হবে। আমি মনে করি না দিনাজপুরের পুলিশ বা আপনার রাজশাহীর পুলিশ ঢাকা শহরে কিছু করতে পারবে। তাকে রাজশাহীতে রাখেন, তাহলে ৫৪ ধারা লাগবে না। সে সবাইকে চেনে, সবাইকে জানে, সুতরাং তার নিয়ন্ত্রণে থাকবে। আমরা জুলুম হব না, হয়তো স্বজনপ্রীতি হবে, কিন্তু জুলুম হব না। আমরা জুলুম থেকে বাঁচতে চাই, পুলিশকে সেবক হিসেবে দেখতে চাই, বিচারক থাকবে স্বাধীন। মানে পুলিশের পোশাক অদল বদল করে লাভ নাই, চরিত্র করতে হবে, চরিত্র করতে হবে। এবং আপনি একটা পুলিশকে নিয়ে আসলেন রাজশাহী থেকে এখানে, এই ব্যাটা তো বোর্ড টাকা দিতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে, বাচ্চা পড়াইতে হবে, কত কেস আপনি জানেন, বাচ্চা কাছে ভর্তি করা। কেন আপনি রাখতেছেন, সমস্যাটা সৃষ্টি করতেছেন? তাকে রাজশাহী থাকতে দেন না, আপনি তাকে অনৈতিক কাজ করাবেন। একটা লোকজন পুলিশে ঢুকে সে সৎ থাকে, কিন্তু বাধ্য হয় অসৎ হইতে। এই জন্য আমি সবসময় বলি, রাজনীতিবিদরা যদি ভালো হয়, দেশ সুন্দর হবে, আইনের শাসন কেন সব কিছু ঠিক থাকবে। ওকে, আমি একই ইস্যুতে একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই মাহবুব আজিজ, আপনি যদি আমাকে বলেন যে আইনের শাসন, গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের পথে কতখানি এগোলো বাংলাদেশ? দেখুন, যেই তিনটি খুব গুরুত্বপূর্ণ শব্দ আপনি ব্যবহার করলেন, এটা প্রধানমন্ত্রী ব্যবহার করেছেন, সেখান থেকে রেফারেন্স নিয়ে আমি আপনি আরো তো অনেক কিছুই প্রধানমন্ত্রী বলেন, আপনি তিনটি শব্দ কেন বেছে নিলেন? কারণ এই তিনটি লক্ষ্যেই কিন্তু বারবার মানুষের প্রাণ দেওয়া। এক্স্যাক্টলি। আপনি দেখুন মুক্তিযুদ্ধের মূল ঘটনাটি কি ছিল। এই দেশের মানুষের অধিকার পশ্চিমারা নিয়ে নিচ্ছিল নিজের মতো করে। তারা ভোটের অধিকার দেয়নি, তারা বৈষম্যমূলক আচরণ করেছে, উপনিবেশ বানিয়েছিল পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সাথে। যে অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্য, ভাষার থেকে শুরু করে সব কিছু তারা প্রথম থেকেই শুরু করেছে যে তাদের উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। তো সেখান থেকে একদম অর্থনৈতিক, এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের উৎপাদিত সমস্ত পণ্য, শ্রম, ঘাম, ওখানে ক্যাপিটাল তৈরি হয় 4টা, আর এখানে বলা হয় সেকেন্ড ক্যাপিটাল। এই যে ঔপনিবেশিক মানসিকতার কারণেই তো ৭১-এর এই মুক্তিযুদ্ধ। এবং তারপরে কি হলো? তারপরে যে মানুষ বিভিন্ন সময়ে আমাদের জনগণকে রাস্তায় বেরোতে হলো। তার আগে একটি ৭৫-এর 15ই আগস্টের একটা ভয়ানক মর্মান্তিক ঘটনা ঘটে গেল।